জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাস খুনে 13 জনকে দোষী সাব্যস্ত করা হলো। রায় ঘোষণা করল জঙ্গিপুর আদালত। 12 এপ্রিল ধুলিয়ানে ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে কুপিয়ে খুন করা হয় বাবা ছেলেকে। মুর্শিদাবাদে হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যায় হিন্দুদের ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হন হিন্দু বাসিন্দারা। প্রাণ গিয়েছিল বাবা ছেলে। জাফরাবাদে বাড়ি থেকে বের করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ চন্দন দাসকে। সেই ঘটনায় এবার 13 জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা হতে পারে। গত 12 এপ্রিল শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় ওয়াকফকে নিয়ে যে অশান্তির ঘটনা ঘটে, সেই অশান্তির ঘটনার ফলেই শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামের বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল পুলিশ। সিট এলাকার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে প্রত্যক্ষদর্শীদের বিবরণ, মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যায়। 13 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। এরপরে বিচার প্রক্রিয়া শুরু হয়। সোমবার এই মামলার রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। 13 জনকেই দোষী সাব্যস্ত করেন তিনি। জামাতের রবীন্দ্র দাস চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে একই মানা হবে না। যে মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনা ঘটলো কেন, তার পিছনে মূল নায়ক কারা? যাদেরকে হাইকোর্ট চিহ্নিত করেছে তাদেরকে তৃণমূলের সরকার পুলিশ কি ব্যবস্থা নিল? প্রশ্নটা এই জায়গাটায়, কারা তাদেরকে উস্কিয়ে পাঠালো এই দুটো লোককে খুন করতে? যারা প্রকৃত খুনি সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করে এসেছি। আজকে জঙ্গিপুর আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করেছে। এর প্রশ্ন হচ্ছে এটা আমার, যে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার কোথায় যাচ্ছে? কেন মানুষের জীবন নিয়ে নিচ্ছে? যখন চার্জশিট দিয়েছে তখন ওই এলাকার মানুষের কাছে আমি যা জানি, যারা প্রকৃত ওই হিংস্র খুন করেছে তাদের আড়াল করে যারা খুন করেনি তাদেরকে বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। কাজেই নিরপরাধ কিছু মানুষকে আজকে আগামী দিনে সাজা খাটতে হবে। আজকে যখন এই 13 জন অভিযুক্তকে মহকুমা আদালতে তোলা হচ্ছিল, সেই সময় একজন আসামি এবং তার পাশাপাশি তার আত্মীয়রা সাংবাদিকদের ক্যামেরা দেখে আক্রমণ করতে আসে এবং ক্যামেরা ভাঙতে চেষ্টা করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। একে তো এত বড় অপরাধ, সাজা ঘোষণার দিনও এতটা বেপরোয়া। কিভাবে এত সাহস হয় দুষ্কৃতীদের? এদের মাথার উপর কি তবে বড় কারো হাত রয়েছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।